যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভক্ত ও শিষ্যদের লৌকিক শিক্ষার জন্য নানা গল্প শোনাতেন। সেখান থেকে আজ আমি একটি গল্প পাঠ করে শোনাব। গল্প মোহিনী শক্তি। শুরু করছি। একজন উমেদার বড়বাবুর কাছে আনাগোনা করে হয়রান হয়ে গেছে। কর্ম আর হয় না। অফিসের বড়বাবু বারবার বলেন, এখন খালি নাই, মাঝে মাঝে এসে দেখা করো। এইভাবে কতকাল কেটে গেল। উমেদার হতাশ হয়ে গেল। সে একজন বন্ধুর কাছে দুঃখ করতে লাগলো। বন্ধু বলল, তোর যেমন বুদ্ধি, ওটার কাছে আনাগোনা করে পায়ের বাঁধন ছেঁড়া কেন? তুই গোলাপকে ধর, কালই তোর কর্ম হবে। উমেদার বলল, বটে, আমি এক্ষুনি চললুম। গোলাপ বড়বাবুর নাড়। উমেদার তার সাথে দেখা করে বলল, মা, তুমি এটি না করলে হবে না। আমি মহা বিপদে পড়েছি। ব্রাহ্মণের ছেলে, তাই আর কোথায় যাই? মা, অনেক দিন কর্মকাজ নাই। ছেলেপুলে এবার না খেতে পেয়ে মারা যাবে। তুমি একটি কথা বলে দিলেই আমার বড় উপকার হয়। গোলাপ ব্রাহ্মণের ছেলেকে বলল, বাছা, কাকে বললে হয়? আর ভাবতে লাগলো, আহা, ব্রাহ্মণের ছেলে বড় কষ্ট পাচ্ছে। উমেদার বলল, বড়বাবুকে এই কথা বললে আমার নিশ্চয়ই কর্মটি হবে। গোলাপ বলল, আমি আজই বড়বাবুকে বলে সব ঠিক করে রাখব। পরদিন সকালে উমেদারের কাছে একটি লোক গিয়ে উপস্থিত। সে বলল, তুমি আজ থেকেই বড়বাবুর অফিসে বেরোবে। সে বলল, তুমি আজ থেকেই বড়বাবুর অফিসে বেরোবে। তাই ঠাকুর বলতেন, মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ। আর প্রকৃত গুরু ধরতে পারলে সহজেই সেই ঈশ্বর লাভ হয়। আর প্রকৃত গুরু ধরতে পারলেই সহজেই সেই ঈশ্বর লাভ হয়। গল্পটি শেষ হলো।